বিএলওদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ, মৃত্যুর মুখে বিএলওদের ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন। কাল সারাদিন বন্ধ ছিল এসআইআর ডিজিটাইজেশন অ্যাপ। অমানবিক প্রেসার করা হচ্ছে। ব্রিটিশ আমলেও এমন প্রেসার দেওয়া হতো না। পূর্ব বর্ধমানের পরে মুর্শিদাবাদের আজ বিএলওর মৃত্যুর পর কালনায় এসে মুখ খুললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন কেউ এক সুরে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে। বিহার, মহারাষ্ট্র, দিল্লিতে আসলেও তারা ভুলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে একটা বৈধ ভোটার বাদ যাবে না। বাদ গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লিতে 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আন্দোলন হবে। 2002 সালে 2 বছর ধরে এসআইআর হয়েছিল আর এখন 2 মাস ধরে হচ্ছে। 42 জন আত্মহত্যা করেছে রাজ্যে। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এইভাবে আক্রমণ মন্ত্রী অরূপ বিশ্বাসের। উল্লেখ্য, এসআইআর নিয়ে কর্মীদের সাথে বৈঠকে কালনার ব্যাংক বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস ভবনের সাংগঠনিক বৈঠকে এসেই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের এই মন্তব্য। এছাড়াও হাজির ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার সহ কাউন্সিলর ও দলীয় সমর্থকরা। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।